অন্নপূর্ণার স্ট্যাটাস কিভাবে চেক করবেন? তো আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণার স্ট্যাটাস কোনোভাবেই দেখা যাচ্ছিল না, সম্পূর্ণ বন্ধ ছিল। তো আজ 20 তারিখ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে স্ট্যাটাস দেখা যাবে। এছাড়াও যারা টাকা পায়নি, যাদের রিজেক্ট হয়েছে তারা যদি মনে করে কমপ্লেন করবে, আজকের থেকে অনলাইনে কমপ্লেনও করা যাবে। তো আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন? আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যাদের টাকা ঢোকেনি বা অনলাইন আবেদন করেছেন এখনো কিছু দেখতে পাচ্ছিলেন না, তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন। আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হলো, সাবমিট হওয়ার পরে অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আন্ডার ইনকোয়ারি আছে কিনা, টাকা ঢুকেছে কিনা, সবকিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলুন শুরু করি। প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন socialregistry.wb.gov.in। এই হলো ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে তো প্রথমে দেখতে পাচ্ছেন সিটিজেন ফ্যামিলি লগইন। তো নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করবেন। এই অপশনটি আগে ছিল না, আবার এসছে। সিলেক্ট ইয়ার ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পরে নিচে মোবাইল নাম্বারটি লিখবেন। তো মনে রাখবেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে নিচে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দেবেন। তো ক্যাপচা কোডটি ঠিকঠাক ভাবে দেবেন। আপনাদেরকে পাশাপাশি এটাও বলে রাখি যে খুব শীঘ্রই আবার অনলাইনে আবেদন শুরু হবে। অন্নপূর্ণা প্রকল্পের অনলাইন আবেদন বন্ধ ছিল, সেটাও খুব শীঘ্রই শুরু হবে। তো ক্যাপচা কোডটি লেখার পরে যে রিকোয়েস্ট ওটিপি, এতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে বসাবেন। বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ট্যাটাস, আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, আপনার নাম দেখাবে এবং আপনার বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারের কি স্ট্যাটাস আছে সেটাই ডান দিকে দেখতে পাচ্ছেন। তো আমি যেটা চেক করছি সেটা দেখুন, এখানে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন। মানে এনার এই মাসে টাকা ঢুকবে না, এনার এখনো ভেরিফিকেশন বাকি আছে। তো ভেরিফিকেশন হওয়ার পরে এনার অন্নপূর্ণা ভান্ডার টাকাটি ঢুকবে। আপনার টাকা ঢুকবে কিনা আপনি কিভাবে বুঝবেন? তো এখানে লেখা থাকবে অ্যাপ্রুভড। যদি অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে ভাববেন যে আপনার টাকা ঢুকে যাবে, আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আপনি পেয়ে যাবেন। আর যদি কারো রিজেক্ট হয় তো এখানে ডিস্ট্রিক্ট রিজেক্ট এরকম কিছু লেখা থাকবে। তো রিজেক্ট যদি হয় তাহলে আপনারা পরবর্তীকালে কি করবেন, অনলাইন থেকে কিভাবে কমপ্লেন করবেন সেটি আপনাদেরকে অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো। রিজেক্ট হলে আপনারা কিভাবে সেই অন্নপূর্ণা প্রকল্প চালু করবেন। এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।